আমাদের যে চালচলন ছিল, আমাদের যে কথাবার্তা ছিল, আমাদের যে ব্যবহার ছিল, বর্তমান যারা ছাত্র বা যুবক যারা নেতৃত্ব দিচ্ছে এটা কিন্তু আমাদের মতো না। এখন কেমন জানি সকলের ভিতরে একটা জিনিস আসছে যে চাওয়া পাওয়া। আমি দল করি, আমি কি পাই? দল তো একটা আদর্শকে প্রতিষ্ঠিত করা হয়। আমরা যে আদর্শে বিশ্বাসী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ আমাদের সামনে দিয়ে গেছেন, 19 দফা কর্মসূচি, আমরা সেই আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করি। ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী দল এই আদর্শটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা রাজনীতি করি। কিন্তু এখনকার রাজনীতির মানে কিছু কিছু লোকজনের শুনে মনে হচ্ছে যে রাজনীতি মানে কিছু চাওয়া, আর আসলে এটা আমাদের নেতাদেরই দোষ। আমরা যারা নেতৃত্ব দেই এটা আমাদের, আমরা যদি চাঁদাবাজি করি, আমরা যদি টাকার বিনিময়ে কোনো কিছু করি, তাহলে আবার ছাত্র বা যুবদলের ছেলেমেয়েরা আছে, তারা তো একটু দিব না। যাক, আমি আর সেদিকে যাবো না। আমরা সকলে সতর্ক হই। আমরা কি না কষ্ট করেছেন উনি ব্যক্তিগত জীবনে 3বারের একজন প্রধানমন্ত্রী। ওনার স্বামীকে হত্যা করা হয়েছে, ওনাকে গৃহ ছাড়া করা হয়েছে, বাড়ি ঘর ভেঙে দিয়ে, এবং অন্যায়ভাবে কয়েক বছর জেলখানার মধ্যে ঢুকে রাখা হয়েছে। চিকিৎসার সুবিধা উনি পাননি। কি কষ্ট করেছেন তারেক রহমান, কি কষ্ট করেছেন! তাকে তো পঙ্গু করে হত্যা করতে চেয়েছেন, আল্লাহর হুকুম ছিল বিদায় উনি বেঁচে গেছেন। আজকে এইভাবে যে আমাদের দলের নেত্রী এবং আগামী দিনের যে আমাদের ভবিষ্যৎ তারেক রহমান, তারা যে কষ্টটা করেছে, তাদের কষ্টের কথা চিন্তা করে আজকে এখানে আমরা সবাই নেতা, যে যারা আমরা এখানে এসেছি জেলার সবাই কিন্তু আমরা নেতা পর্যায়ে। কাজে আমাদেরকেই আমাদের জায়গা, আমাদেরকে আমাদের